নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি বন্ধুরা খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমি নিরামিষ ওলকপির ডালনা বানাবো। আর এই ওলকপি অনেকে আবার শালগমও বলে। আজকে আমি নিরামিষ বানাবো, তার কারণ হলো অযোধ্যাতে আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, তাই প্রায় সবার বাড়িতেই নিরামিষ হচ্ছে, তাই আমি আজকে নিরামিষ বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তাহলে এইবারে রেসিপি শুরু করি। ওলকপির রেসিপির জন্য আজকে আমি ওলকপি কেটে নিয়েছি। এখানে আমি দুটো ওলকপি কেটে নিয়েছি আর সঙ্গে একটা আলু এইরকম করে কেটে নিয়েছি। আর আলু এরকম করে কেটে নিয়েছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম করে নেব। তেলের মধ্যে দেব গোটা গরম মশলা, দুটো তেজপাতা, এক চামচ গোটা জিরে, ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি ওলকপি আর আলু যে কেটে নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব। একটুখানি নাড়িয়ে নিয়েছি। এখন আমি দেব স্বাদ মতো নুন, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 চামচ ধনে, মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দেব 1 চামচ জিরে, দেব কিছুটা পরিমাণ আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো, আর দেব একটুখানি জল। এবারে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এদিকে চাপা খুলে দেব আর একটুখানি নাড়িয়ে দেব। এবারে আমি এই পেস্ট দিয়ে দেব। মিশিয়ে দেবো একবার। এবারে আমি দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব একটুখানি হিং। নিরামিষ বানাচ্ছি তাই একটুখানি হিং দিয়েছি, তাতে এই ডালনা খেতে খুব ভালো লাগবে। আবারও একটু মিশিয়ে নেব আর এইভাবে আমি ভালো করে মশলা কষিয়ে নেব। তিন মিনিট সময় নিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবারে আমি দেব জল পরিমাণ মতো। ওলকপি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি একটু বেশি করেই জল দিয়েছি। এবারে চাপা দিয়ে ভালো করে সবকিছু সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পরে চাপা খুলে দেব। সবকিছু ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভালো করেই সেদ্ধ হয়ে গেছে সবকিছু। এবারে আমি এর মধ্যে দেব 1 চামচ চিনি
আর কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু মাখো মাখো করে নিয়েছি। এইরকম করলে কিন্তু রুটি ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। নিরামিষ ওলকপির ডালনা তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। ওলকপির ডালনা নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন। যারা ওলকপি পছন্দ করেন না তারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আপনারাও এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।